ভাই মাথাটা আপনারা কিন্তু ভিতরে ভাই আমি মাথাটা সোজা করে নেবেন ছবি তো আমাকে বিরক্ত পিছনে দাঁড়ান আমি একটু আগে কি হলো একটু আগে মানে কি করেন সবার ফ্রেন্ড নষ্ট করে এটা তো ঠিক না সাইড দিয়ে দেন দুই সাইড থেকে নিয়ে দেন দুই সাইডে চলে যান দুই সাইডে যান এ ভাই আপনি মোবাইল আমরা ওদিকে যাব না আমরা ওদিকে যাব না আমরা ওদিকে যাব না ভাই আমরা ভিতরে ঢুকবো না আমরা সামনের দিকে থাকি পেছনটা নিতে থাকি এদিকে থেকে আমরা সরকারি ওখান থেকে স্যার ওই ব্যাগটা নিতে এখান থেকে ওকে রাখাও কোনো লোক নাই আমাদের হ্যাঁ যান আমরা পরবর্তীতে আপনাদের আবার ডাকবো ঠিক আছে এই ভাই মানুষ তোরা কি করিস কে সবাই কে সহ হ্যাঁ তারপরে রাত্রি হ্যাঁ হ্যাঁ 4-5 জন কারা রমজান রাব্বি হৃদয় ও এখানে সহ এখানে কোথায় রাখছো কারা রাখছো এই জায়গা এই জায়গা কারা রাখছিল তনুরে কতদিন আগে আনুমানিক 14 মাস কিভাবে রাখছো কোন রুমে চলো রুম দেখাও ভালো লাগে স্যার বস্তা পাওয়া গেছে স্যার এই পাওয়া যাচ্ছে স্যার বস্তা বের করো এই শীটটা সরাও আমি বললাম না এখানেই ওই জায়গা যে জায়গায় লোক দাঁড়ায় আছে ওইখানেই কিভাবে রাখছিল আর ধাক্কারে কোথায় ফেলছো গাতা আগেই করে রাখছিল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরাসরি বালি দিয়ে দিচ্ছ ঠিক না কোথায় ছিলাম কোনই পয়সা ছিল তো এতদিন এইখানেই ফেলায় মারছো রে ঠিক আছে তারপরে কি করছ ওরে ফেলানোর পরে বালিতে চাপা দিছ দিয়ে পরে উপর দিয়ে আবার অনেক পরে ইটা কেটে দিছ দেখে দিতে বাথরুম করছিলা পরে আবার বাথরুম ভেঙে ফেলছো ধন্যবাদ আপনাকে আপনারা ইতিমধ্যেই জানেন যে সীমা অপহরণ এবং পরবর্তীতে যে সীমা হত্যাকাণ্ড এই মামলার সূত্র ধরে আমাদের ঢাকা জেলা পুলিশের ডিবি এবং সাভার থানা পুলিশ এই মামলা সংক্রান্তে সাইফুলকে আমরা গ্রেপ্তার করি এবং সাইফুলকে গ্রেপ্তার করে ওই মামলায় সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং কিভাবে এই সীমাকে মারলেন বা কিভাবে হত্যাকাণ্ড করলেন এই ঘটনায় সে নিজেকে সম্পৃক্ত করে আদালতে 5 জনকে আরও নাম প্রকাশ করে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এটির পরে এই ঘটনায় ওই সীমা হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্বপনের নাম পাই। আজকে সকালে
ডিবির উত্তরের একটি চৌকিশ টিম এই স্বপনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে ওই সীমা হত্যাকাণ্ড এবং এর পূর্ববর্তী প্রায় বছরখানেক আগে, 1.5 বছর আগে তনু একটি অপহরণ ঘটনা ঘটে এবং এ সংক্রান্তে সাভার থানায় একটি মামলা ছিল, যেটি ডিবি তদন্ত করছিল। সেই ঘটনা সংক্রান্তেও আমরা তনুর আমরা স্বপনের নাম পাই এবং এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে এবং সে তার এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি, এই বাড়ির নিচেই এই তনুকে গ্রেপ্তার করে এবং সে তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে একটি তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছে। তো আমরা যেটি জানতে পেরেছি, এই স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস, সে মাদক ব্যবসায়ী। এর এর আগে এই ডিবিরই একটি টিম স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তেই বিরোধের জের ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে এবং এর পূর্বে এই যে আমরা আজকে যে তনুর লাশটি পেলাম, এই একই মাদক সংক্রান্ত কারণেই এই তনুকেও সে হত্যা করে এবং এইখানে সে লাশ পুঁতে রাখে। ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। কোথা থেকে করেছেন? এইটা যে হ্যাঁ, আমরা এর কুল্লা থেকে তাকে গ্রেপ্তার করেছি। আচ্ছা, স্বপনের লাশ, এটা হাড়গোড় পাওয়া গেছে, এটা আপনারা কিভাবে নিশ্চিত হলেন? এখানে যে লাশের পাশে তার যে শার্টটি পাওয়া গেছে এবং তার সেই দিনের অপহরণের আগ মুহূর্তে যে শার্টটি ছিল, এই একই শার্ট এবং তার স্ত্রী এসে ওই শার্টটি শনাক্ত করেন। আমরা এর পরবর্তীতে ডিএনএ আমরা করে এটি কনফার্ম হবে এটি স্বপনের লাশ, তনুর লাশ কিনা। তবে প্রাথমিকভাবে স্বপন স্বীকার করেছে যে সে এই ঘটনা এবং এইটি স্বপনের বাড়ি এবং সে নিজে দেখানো মতো এইখান থেকে আমরা এই লাশটি উদ্ধার করেছি। আপনি বললেন যে সে সিরিয়াল কিলার,